আজকে আমরা এপিজিপির কিছু অঙ্ক নিয়ে আলোচনা করি। তো তোমাদের কয়েকটা অঙ্ক প্রবলেম হয়েছে যেটা অনেকেই জানিয়েছে। তো ফার্স্ট প্রবলেমটা দেখো, বলেছে ইফ এ বি সি আর ইন এপি দেন প্রুভ দ্যাট a plus 2b minus c 2b plus c minus a and c plus a minus b is equal to 4abc। এটা আমাকে প্রুফ করতে বলেছে। তাহলে এই অঙ্কটা করতে গেলে ফার্স্টে আমি এলএইচএস লিখছি। এটা এলএইচএস লিখে দিলাম। যেটা প্রুফ করতে বলেছে সেটাকে দেখো কেমন ভাবে আমরা লিখতে পারি। a plus 2b কে আমি লিখতে পারি a plus b minus c minus b, এটা আমরা লিখতে পারি। দেখো আবার এখানে কি লিখতে পারবো বলো, b plus c minus a minus b, এটা আমরা লিখতে পারি। আর a b c আর ইন ap দেওয়া থাকা মানে আমরা বলতে পারি a plus c is equal to 2b, এটা আমাদের কাছে দেওয়া আছে। আর কি দেওয়া আছে, b minus a is equal to কত, c minus b, এটা আমাদের দেওয়া আছে। তো a plus c এর জায়গায় আমি 2b বসিয়ে দিলাম, 2b minus b। তাহলে কি দাঁড়ালো আমাদের, a plus b যেমন আছে লিখলাম c minus b। দেখো c minus b মানে আমরা কি জানি, b minus a। তাহলে c minus b এর জায়গায় আমি b minus a বসাতে পারি। আবার একই রকম b plus c যেটা আছে লিখলাম, এখানে মাইনাস অফ a minus b রয়েছে। তাহলে মাইনাস অফ a minus b মানে আমি লিখতে পারি, দেখো b minus a যদি c minus b হয় তাহলে a minus b is equal to আমরা কি লিখে দিতে পারি, b minus c। তাহলে এখানে আমরা a minus b এর জায়গায় কি লিখে দিতে পারি, b minus c। আর 2b minus b মানে কত, b। তাহলে কি দাঁড়ালো, a plus b minus b plus a, এখানে দাঁড়ালো b plus c minus b plus c into b। তাহলে b minus b কেটে গেল, তাহলে দেখো 2a into 2c into b কত হয়ে গেল, 4abc। আশা করি তোমরা এই অঙ্কটা, এই যে এপির ফর্মটা কিভাবে কাজে লাগলো, এইটা হচ্ছে মেইন জিনিস, অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। অঙ্কটা বলেছে দেখো abc আর ইন এপি আর a স্কয়ার প্লাস bc b স্কয়ার প্লাস ca c স্কয়ার প্লাস ab আর ইন এপি প্রুফ করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি। এটা দেওয়া আছে, তাহলে আমি কি প্রুফ করব, যদি এরা এপি তে থাকে আমরা যদি এটা প্রুফ করে দিতে পারি, এইটা যদি আমরা প্রুফ করে দিতে পারি তাহলেই আমরা বলতে পারি এই তিনটে নাম্বার এপি তে আছে। তাহলে আমরা ফার্স্টে আরেকবার লিখি। আচ্ছা, নরমাল ভেঙে দাও, a স্কয়ার b প্লাস a স্কয়ার c c স্কয়ার a প্লাস c স্কয়ার b। এইবার a স্কয়ার b আর c স্কয়ার b টাকে আলাদা রাখলাম, আর a স্কয়ার c আর c স্কয়ার a টাকে পাশাপাশি রাখলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো a স্কয়ার b প্লাস হচ্ছে c স্কয়ার b প্লাস ac কমন নিয়ে নাও, c প্লাস a লিখতে পারি বা a প্লাস c লেখো। দেখো a প্লাস c এটা লেখা যায়। এইবার a স্কয়ার b প্লাস c স্কয়ার b, এই a প্লাস c মানে আমরা কি জানি, 2b। তাহলে এখানে ac ইনটু 2b লিখলাম। এইবার দেখো প্রত্যেকটাতে b কমন আছে, তাহলে b কমন নিয়ে নাও। b কমন নিলে কি পড়ে থাকলো, a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ac। তাহলে এই জায়গাটা আমি আবার কি লিখতে পারি, a
a প্লাস সি হোল স্কয়ার। আবার দেখো a প্লাস সি হোল স্কয়ার মানে আমি কি লিখতে পারি a প্লাস সি ইনটু a প্লাস সি। a প্লাস সি মানে আমরা কি পেয়েছি বলো 2b, এটা মানে 2b, তাহলে b ইনটু 2b ইনটু a প্লাস সি, তাহলে কি এলো 2b স্কয়ার a প্লাস সি। দেখো আমরা এটাই প্রুফ করব বলেছিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর নেক্সট অঙ্কে আসি। দেখো অঙ্কটা x স্কয়ার y স্কয়ার z স্কয়ার আর এপি দেওয়া আছে, এটা আমাকে এপি প্রুফ করতে হবে। যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এটা লিখতে পারি, নিশ্চয়ই লেখা যায়। তাহলে দেখো এটাও আমরা লিখতে পারি। তারপর দেখো যে স্টেপটা আমরা করব, খুব ভাইটাল স্টেপ, y মাইনাস x এর তলায় কি লিখলাম y প্লাস z, আর z মাইনাস y এর তলায় কি লিখলাম y প্লাস x। দেখো নিচে প্রত্যেকটা প্লাস আছে, তাহলে এই স্টেপগুলো তোমার মনে রাখতে হবে। তাহলে ওর জন্য প্লাস গুলোকে আমি উপর নিচে এই শুধু নিচে রাখলাম। এর পরের স্টেপটা আর একটু ভাইটাল, যে y মাইনাস x ছিল y প্লাস z ও ছিল, আমি কি করলাম একে x প্লাস z দিয়ে গুণ করলাম। তাহলে আমাকে নিশ্চয়ই এই দিকটাকেও গুণ করতে হবে। তাহলে এটাকে যদি গুণ করি আমরা কি লিখব y প্লাস x ইনটু x প্লাস z। তাহলে বোথ সাইডে x প্লাস z দিয়ে মানে 1/x প্লাস z দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে দেখো এবার উপরে y মাইনাস x কে কিভাবে লেখা যায়, y প্লাস z মাইনাস অফ x প্লাস z লিখতে পারি। এটা আমরা লিখতে পারি। আবার একই রকম ভাবে দেখো লেখা যায়। কেন করলাম দেখো বুঝতে পারবে। এই স্টেপটা করি, এটা বাই এটা, তাহলে কি হবে 1/x প্লাস z মাইনাস এটা কেটে গেল 1/y প্লাস z is equal to x plus z by এটা 1/x plus y মাইনাস এটা কেটে গেল 1/x plus z। তাহলে দেখো এরা যদি এপি তে থাকে, আমি কি প্রুফ করলাম, এটা যদি a b c ভাবো b minus a is equal to c minus b প্রুফ হলো। তাহলে আমি এখান থেকে বলতেই পারি this implies 1/y plus z plus x plus y are in AP। নিয়মটা যদি পছন্দ হয় একটা লাইক দিও। তো এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। দেখো অঙ্কটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কি করতে বলেছে। একটা কন্ডিশন দেওয়া আছে, এপি তে আছে, আমাকে প্রুফ করতে হবে এই নাম্বারগুলো এপি তে আছে। তো অঙ্কটা করতে গেলে যেটা ফার্স্টে আমাদের দরকার, গিভেন কন্ডিশনটা আমি লিখি। যেটা দেওয়া আছে সেটা আগে আমি লিখছি। আর ইন এপি। তাহলে দেখো যদি আমি প্রত্যেকের সঙ্গে এক যোগ করে দিই, এই নাম্বারগুলো আবার এপিতেই থাকবে, কারণ এপির বেসিক প্রপার্টি বলেছিলাম যে এবিসি যদি এপি তে থাকে, আমি বলেছিলাম a প্লাস 1 b প্লাস 1 c প্লাস 1 বা a প্লাস k b প্লাস k c প্লাস k আর ইন এপি, এটা আমরা বলেছিলাম। তাহলে দেখো এটাকে আমি যদি একটু সিম্পলিফাই করি, 2yz y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস কত হবে 2yz, এখানেও একই রকম ভাবে লিখে দিই 2xz বাই
2 অফ xz, এখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস 2xy লিখলাম। এরা এপিতে থাকে লিখছি আর ইন এপি। তাহলে আমি বলতে পারি দিস ইমপ্লাইজ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, একটা ফর্ম চলে এলো দেখো, y প্লাস z এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2yz, একই রকম ভাবে z প্লাস x এর হোল স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 2xz বাই 2xy আর ইন এপি বলতেই পারি। নরমাল ভেঙে দাও a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b বাই 2yz, একই রকম ভাবে z প্লাস x প্লাস y, z প্লাস x মাইনাস y বাই 2xz, x প্লাস y প্লাস z, x প্লাস y মাইনাস z বাই 2xy আর ইন এপি বলতে পারি। তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে x প্লাস y প্লাস z, x প্লাস y প্লাস z রয়েছে। তাহলে আমি প্রত্যেকটা থেকে এটাকে ডিভাইড করে দিতে পারি। ডিভাইড করে দেওয়া মানে আমি এখানে কেটে দিলাম। আর প্রুফ কি দিয়েছে দেখো, x উপরে এখানে কি রয়েছে দেখো, y প্লাস z মাইনাস x এর সঙ্গে x রয়েছে, z প্লাস x মাইনাস y এর সঙ্গে y রয়েছে, আবার এখানে x প্লাস y মাইনাস z এর সঙ্গে z রয়েছে। তাহলে আমি এটা আমি গুণ করতে পারি, উপরে আর নিচে x দিয়ে গুণ করে দিলাম, এখানে উপরে নিচে y দিয়ে গুণ করে দিলাম, আর এখানে আমি উপর নিচে z দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো কি এলো, প্রত্যেকটার তলায় দেখো 2xyz 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 প্রত্যেকের তলায় চলে এলো। তাহলে আমি বলতে পারি 2xyz দিয়ে প্রত্যেকটাকে আমি মাল্টিপ্লাই করতেই পারি। তাহলে আমি এইটা লিখতেই পারি এবার, x into y plus z minus x, y into z plus x minus y, z into x plus y minus z আর ইন এপি, এটা আমরা বলে দিতে পারি। তাহলে এই স্টেপটা তোমাদের আশা করি বুঝতে প্রবলেম হয়নি, কারণ এবিসি যদি এপি তে থাকে, বেসিক প্রপার্টি তোমাদের আগের ভিডিওয়ে আমি এটা বুঝিয়েছি যে এবিসি যদি এপি তে থাকে, কে যে কোনো একটা নন জিরো নাম্বার দিয়ে কে দিয়ে যদি আমি গুণ করি, কে এ কে বি কে সি এরাও এপি তে থাকে বলেছিলাম। আমি আবার একই রকম ভাবে বলতে পারি a বাই কে, বি বাই কে, সি বাই কে আর ইন এপি। তাহলে এই প্রপার্টিটা তোমাদের যদি মাথায় থাকে তাহলে সেই অনুযায়ী আমি করে ফেললাম। প্রত্যেকটা টার্মকে x প্লাস y প্লাস z দিয়ে ডিভাইড করে দিলাম। আবার নিচে দেখো প্রত্যেকে 2xyz রয়েছে, তাহলে 2xyz দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম প্রত্যেক টার্মকে। তাহলে কি পেয়ে গেলাম, যেটা প্রুফ করতে দিয়েছে সেটা। রুলস আশা করি তোমাদের পছন্দ হলো। কেউ যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। তাহলে অঙ্কটা তোমরা পড়ে নিশ্চয়ই বুঝতে পারছো কি প্রুফ করতে দিয়েছে। তো যেটা এপি তে আছে যে তিনটে টার্ম, সেইটা আমরা লিখি ফার্স্টে, c মাইনাস a এর হোল স্কয়ার মাইনাস b মাইনাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার মাইনাস c মাইনাস a এর হোল স্কয়ার। এটা আমরা লিখতে পারি কারণ abc ওই ফর্মে আছে। দেখো এরা তিনটে টার্ম ab তে আছে, তাহলে আমরা লিখতেই পারি b মাইনাস a ইজ ইকুয়াল টু c মাইনাস b। তাহলে এটাকে আমরা যদি ভেঙে দিই কি হবে, c মাইনাস a মাইনাস b প্লাস c, a মাইনাস b প্লাস c মাইনাস a মাইনাস b মাইনাস c প্লাস a। তাহলে দেখো কি কি দাঁড়ালো, c মাইনাস c কেটে গেল, তাহলে পড়ে রইল b মাইনাস a, এখানে পড়ে রইল 2c মাইনাস a মাইনাস b, এখানে পড়ে রইল c মাইনাস b
2a মাইনাস b মাইনাস c। এইবার দেখো অঙ্কটা, এবার একটু চিন্তা করো কিভাবে অঙ্কটা করতে হবে। প্রথমে আমাদের উপরে দেখো লেখা রয়েছে b মাইনাস a 2c a মাইনাস b, এই দুটো ফর্মে, দুটো প্রোডাক্ট ফর্মে এলো। তাহলে আমরা এরপর কি ভাবতে পারি, এই এর তলায় আমি এটাকে নিয়ে আসি, 2c মাইনাস a মাইনাস b বাই c মাইনাস b করলাম, আর 2a মাইনাস b মাইনাস c এর তলায় b মাইনাস a কে লিখলাম। তো এইটা লেখার কারণটা কি, সুবিধাটা কি হলো দেখো, উপরে 2c টিকায় আমি এরকম ভেঙে দিতে পারি, c মাইনাস a প্লাস c মাইনাস b, c প্লাস c মানে 2c, এটাকে ভেঙে দিতে পারি, বাই c মাইনাস b। আবার একই রকম ভাবে এই 2a টাকে a মাইনাস b প্লাস a মাইনাস c এরকম ভাবে লিখতে পারি। তো সুবিধাটা কি হলো, এটা বাই এটা যদি আমি করি, দেখো c মাইনাস b আর c মাইনাস b কেটে গেল, তাহলে আমার পড়ে রইল এটা বাই এটা মানে 1 1 প্লাস ca মাইনাস a বাই c মাইনাস b। আবার দেখো এইখানে a মাইনাস b, এখানে মাইনাস কমন নিলাম, c মাইনাস a লিখতে পারি, বাই এইখানে মাইনাস কমন নিয়ে চেঞ্জ করলাম, আর এইটাকে আমি কি করে দিতে পারি, মাইনাস অফ a মাইনাস b করতে পারি। তাহলে একটু পুছি, দেখো কি আসছে, দেখো 1 প্লাস c মাইনাস a বাই c মাইনাস b সমান সমান, এইটা বাই এটা করছি a মাইনাস b বাই a মাইনাস b, তাহলে মাইনাস 1 পড়ে রইল, আর এইটা বাই এটা করছি, তাহলে প্লাস c মাইনাস a বাই a মাইনাস b। দেখো তোমরা বুঝতে আশা করি পেরেছো। এইবার আমরা করব কি, দেখো এখানে প্রুফ যেটা দিয়েছে, তলায় c মাইনাস a আছে, আমি c মাইনাস a দিয়ে ডিভাইড করে দিই প্রত্যেকটা নাম্বারকে, তাহলে 1 বাই c মাইনাস a 1 বাই c মাইনাস b is equal to minus 1 by c minus a plus 1 by a minus b। দেখো লেখা নিশ্চয়ই যায়, তাহলে এখান থেকে আমি প্রুফ করে দিতে পারলাম। দেখো এইটা এদিকে এলো, কত হয়ে গেল, 2 by c minus a is equal to 1 by a minus b, এটা ওইদিকে গেল, মাইনাস অফ 1 by c minus b। এইবার দেখো এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও, 1 by a minus b, এখান থেকে মাইনাস, এই যে c minus b থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে প্লাস হয়ে গেল, প্লাস 1 by b minus c। তাহলে আমি কি প্রুফ করলাম, ভালো করে দেখো কি প্রুফ করলাম, 2 by c minus a is equal to, প্রুফ করে দিলাম 1 by a minus b plus 1 by b minus c। তাহলে এটা a, এটা b, এটা c, তাহলে a plus c is equal to কত, 2b। তাহলে আমরা এখান থেকে যে প্রুফটা করতে দিয়েছে সেটা প্রুফ করে ফেললাম। তো আজকের এই এপির ক্লাসগুলো বা অঙ্ক করার প্রসেসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখো, আর যদি খারাপ লেগে থাকে, কেন খারাপ লাগছে বা কোনো জায়গায় প্রবলেম থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখো। এরপর আমি এপিজিপির কম্বাইন্ড অঙ্ক কিছু আরো তোমাদের সামনে কিছু করাবো। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি, তোমরা সব ভালো থেকো। আর আরেকটা কথা, তোমাদের এপির আর জিপির উপর আমি একটা পার্টিকুলার সিলেক্টিভ কতগুলো অঙ্ক তোমাদের পিডিএফ ফর্মে দিয়ে দেবো, ওইটার লিংক
আমাদের যে ডেসক্রিপশন বক্স থাকবে, ওই ডেসক্রিপশন বক্সে এই পরের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম।